ঠিক শিবরাত্রির আগের দিনের ভিডিও তোমাদের সামনে আজকে আমি শেয়ার করলাম কী করেছিলাম আগের দিন এবং সংযমের ক্ষেত্রে আমি ছোটোবেলা থেকে যেগুলো করে আসি এবং আমি শিবরাত্রি করতে খুবই ভালোবাসি, কোনো বাড়ি আমি মিস দিই না। ভগবান যেরকম রাখে শরীরের অবস্থা ততদূর পর্যন্ত চেষ্টা করি। এবারও আমি করেছিলাম অনেকক্ষণ, প্রায় 6টা অবধি, প্রায় 3 প্রহরে আমি জল দিয়েছিলাম। সেই জন্য আগের দিন সংযম করার জন্য আমি একদম নিরামিষ ভাত খেয়েছিলাম আতপ চাল দিয়ে এবং তার সাথে লঙ্কা এবং কিছু সেদ্ধ খাবার দিয়ে, সবজি টবজি দিয়ে। এই জিনিসটা খেতে কিন্তু বড্ড ভালো লাগে, সেই কারণে চালটা ধুয়ে একেবারে বসিয়ে দিলাম এবং ফুটে যাওয়ার পর নামিয়ে নিলাম এবং ঘি এবং সন্দক লবণ ব্যবহার করেছিলাম। তার সঙ্গে লঙ্কা দিয়ে আমি খেলাম। মা উপোস করেনি, কিন্তু মা আমি দুজনে মিলেই যেহেতু বাড়িতে থাকি সেই কারণে মাও তাই খেলো, আমিও তাই খেলাম। ব্যাস, খাওয়া দাওয়া শেষ। এরপর রেডি হয়ে গেলাম, কারণ আমি আর মা যাবো একটু কাঁচরাপাড়ায় মার্কেটিংয়ে। অন্যান্য সময় তো নিজে জামা কাপড় কিনতে যাই, কিন্তু আজকে আমরা গেছিলাম শুধুমাত্র বাবা তারকনাথের জন্য, তার জন্য অনেক সরঞ্জাম কিনতে। কারণ পরের দিন শিবরাত্রি উপোস করব, সেদিন যেতে পারবো না, তাই শুধুমাত্র ছিল সেই দিনকে তার জন্য বাজার। এবং আমি বাজার করে বাড়িতে চলে এসেছি এবং কী নিয়ে আসলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যা যা এনেছি সবটাই, ফুল থেকে আরম্ভ করে ফল এবং তার অন্যান্য জিনিসপত্র, যেগুলো আমার মা দেখে দেখে বেছে বেছে কিনেছে এবং তার সাথে সাথে আমিও সাথ দিয়েছি এবং খুব আনন্দের সহিত দিনটা কেটেছে। সবাই যেমন শপিংয়ে যায়, শপিং মলে গিয়ে নিজের জন্য জামা প্যান্ট কেনে, তেমন আমাদের যদি হয় তাহলে তাদের জন্য কেন হবে না? তারা দিচ্ছে বলেই আমরা পাচ্ছি, সেই জন্য আমরা চলে গেলাম শুধুমাত্র তার জন্য কেনাকাটা করতে। তো দেখতে পাচ্ছ আমি কী কিনিনি, টক দই থেকে আরম্ভ করে ঘি, মধু, মোম, যাবতীয় ওনার কাজে যা যা প্রয়োজন সবটাই নিষ্ঠা ভরে কিনে নিয়ে এসেছিলাম। এবং বেশ কিছু ফুলের মালা এনেছি, পদ্ম ফুল এনেছি, যার জন্য আমি ঘরটাকে সাজিয়েছিলাম। এবং দেখতেই পাচ্ছ আমি কত খুশি মনে কিনছিলাম। তোর মা বলছে এটা নে, তারপর কমলা সিঁদুর, সমস্ত কিছু, চন্দন থেকে আরম্ভ করে পৈতে সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম, যেগুলো কিনা বাজার করে নিয়ে এসেছি। জানো তো, এই সমস্ত কেনাকাটাগুলো করতে আমার বড্ড ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমার মতন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও তো। এবং কারা কারা উপোস করেছো এবং আগের দিনই সংযম করেছো, আর তোমরাও কি সংযম করতে এরকম আতপ চালের ভাতই খাও? আমি কিন্তু প্রত্যেকবার এরকমভাবে পালন করি। জানি না কয়টুকুনি পারি, কিন্তু যেইটুকুনি জানি সেইটুকুনি চেষ্টা করি। একটা ব্যাগ তো মনে হয় কমপ্লিট হতেই চললো এবং আমি দেখছিলাম, তারপর আমি আরেকটা ব্যাগের সমস্ত জিনিসপত্র আমি বের করবো এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। টক দই, দেখো এটা কোলকে, সেটা দেখাচ্ছিলাম। প্রথমে একটা দোকানে পাইনি, দেন আরেকটা দোকানে যাই এবং জানো পরের দিনকে আমিও কিন্তু একেবারেই ব্রাহ্মণকে খাইয়ে তারপরে আমার মা বলে যে কিছু খাওয়ার জন্য। আমি সেদিনকে উপোস করার পর খেয়েছিলাম সাবু বিছিয়ে রেখেছিলাম এবং নারকেল কুড়িয়েছিলাম নিজে। সমস্ত কিছু মেখে খাওয়া দাওয়া করার পর পরের দিন ব্রাহ্মণকে দিয়ে উপোস ভাঙিয়ে তারপর আমি অন্যান্য খাবারগুলো খেয়েছিলাম। জানো এই পদ্ম ফুলটার দাম কত বলছিল? প্রথমে বলছিল 30 টাকা, তারপর আমরা বলার পর 25 টাকা দিয়ে কিনে আনা হয়েছে, কারণ যেহেতু অনেক ফুল নিয়েছিলাম কাকিমা নিজে থেকেই কমিয়েছিল। তো সেই সব কেনার পর রজনীগন্ধার মালা, আর এমনিতেও সেদিনকে ফুলের দাম ছিল প্রচণ্ড বেশি, কারণ সেই সময় ছিল বিয়ের দিন, বিয়ের ডেট থাকার জন্য ফুলের দাম বেশি ছিল। আবার ছিল পরের দিন বাবারই পুজো, শিবরাত্রি, সেই কারণে সবাই কম বেশি ফুল নিয়েছে এবং সমস্ত ফুলের দাম ছিল অনেকটাই বেশি। আর এর পদ্ম ফুল থেকে আর লোভ সামলাতে পারলাম না, শেষ পর্যন্ত নিয়েই নিলাম। আর ফল, কিন্তু ফল থেকে আরম্ভ করে ফুল জিনিসটা আমার খুবই প্রিয়, জানি না কেন ভালো লাগে। আর সুন্দর করে সিংহাসন সাজাতে আমার ভীষণ ভালো লাগে, সেই কারণে আমি সমস্ত নিয়ে এসেছি, গেটে সাজিয়েছি। এবং আমাদের বাড়ির পাশেও আমি একটা মন্দিরে পুজো দিয়েছি, তারা দিতে পারবে না তাদের অসুবিধার কারণে, সেই কারণে আমি তাদের বাড়ি থেকে পুজো দিয়ে এসেছি। তাদের জন্য ফুল, বেলপাতা এবং 5 রকম ফল দিয়ে আমি পুজো দিয়েছি। আমি বাবা তারকনাথের আশীর্বাদ এইটুকুনি করতে পেরেছি, এটাই আমার কাছে আমার বড় পাওয়া। এইবার যা পেরেছি চেষ্টা করব পরের বার আরও বড় করে করার। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা যদি থাকে তাহলে হয়তো আমি আরও এগোতে পারবো। তো আমার সাথে তোমরা এভাবেই থেকো, আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর জানো তো আমাদের বাড়িতে 2টো গোপাল আছে, যেটা কিনা আমাদের বাড়ি না, আমার দিদা বাড়ির। তাদের জন্য জামা কিনবো না তা কি হয় বলো? 2টো সুন্দর ঘাগরা কিনে নিয়ে এসেছি, ছোটোটার একটা, বড়টার একটা। আবার 2টো জামা কিনে নিয়ে এসেছি, ওর একটা এর একটা, এবং কালারগুলো দেখো কি সুন্দর। প্রথম দিন একটা পরিয়েছি এবং তার পরের দিনকে, মানে আজ যেটা আমি ভিডিওটা পোস্ট করছি, আজ সকালে স্নান করিয়ে ওদেরকে আমি এই 2টো জামা পরিয়েছি, ঘাগরাটা, তার সাথে যেন ওড়নাও রয়েছে। প্রচণ্ড ভাল লাগছিল, মানে ওদের জন্য নেব না তা তো হয় না, ভালো লাগে বেশ যখন সবাইকে সাজায়, সিংহাসনটা সাজাই, খুবই ভালো লাগে।
তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে। এবং সমস্ত কিছুর পরার পর মা বললো কাপ ধূপ এনে দিবি না, যেটার মধ্যে ধুনোও থাকে আবার ধূপও থাকে। সেই কাপ ধূপটা পর্যন্ত আমি নিয়ে এসেছিলাম যাতে ভালো লাগার। এই ধূপটা জ্বালালে না অনেকক্ষণ ঘরে গন্ধ থাকে, পুরো ধুনোর মতন। ধুনো তো কম বেশি জ্বালানো হয়, আর ধুনো ধূপটা জ্বালাতেও বেশ ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে অনেক কেনাকাটা হলো, খুব মজা করলাম। আর মাকে বললাম তোমার কতটা ভালো লাগলো। মা হাত দিয়ে দেখালো এত এত, মানে মায়ের এতটাই ভালো লেগেছিলো। এবং আমি ঘি মধু নিয়ে এসেছিলাম এবং অনেকটা করেই নিয়ে এসেছিলাম। আর আমার যেহেতু দোকান আছে সেই জন্য মোমটা আমি এক দুটো কিনি না। কেনাকাটা করার পর যখন ভিডিওটা করছিলাম আর নিজের জিনিসগুলো দেখে নিজেরই ভালো লাগছে যে এত কিছু কিনেছি এত কিছু কিনেছি। এবং এই দেখো সবথেকে আমার প্রিয় জিনিস ছিল ফুলেরটা, এবং তার সঙ্গে আমি টক দই নিয়ে এসেছিলাম, কারণ টক দই দিয়ে আমি বাবাকে স্নান করাই। ঘি মধু টক দই, তারপর আমি আতর নিয়ে এসেছিলাম, কলকে নিয়ে এসেছিলাম, অনেক অনেক সরঞ্জাম যেটা কিনা তোমাদেরকে দেখালাম। এবং দেখো এই ফুলগুলো নিয়ে এসেছিলাম আমি চেন, কারণ আমার খুব ইচ্ছা ছিল আমি সমস্ত যখন পুজো করব এই চেনগুলোকে আমি ঘরের দরজায় টাঙাবো। এবং টাঙিয়েও ছিলাম, আবার কিছু কিছু ফুল আমি সাজিয়েও ছিলাম, কারণ সিংহাসন সাজাতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করব যে এই ভিডিওটা আমি সিংহাসন সুন্দর করে সাজিয়েছিলাম, দেখবে তোমাদেরও কত ভালো লাগবে। এরপর দেখো কত সরঞ্জাম, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।